এবার সতীন সেনে এসেছি। সতীন সেনেও সবাই জানে আমাদের মা পাগল, তাই একতলা থেকে ছাদ পর্যন্ত যতক্ষণ নেমে আছে আমার দুই বোনের ওপর অত্যাচার করতে, আমার তো আরও অত্যাচার করতো, আমাকে সহ্য করতে পারে না বলে। তাই এবার কি হাতিয়ারে যখন থাকতে পারে, ওই সতীন সেন আছে, ওই স্কুলটা আছে, স্কুলের অপোজিটে পেছনে আছে। এবার হাতিয়ার লোকদের পেছনে কি মানে কি পেছনে কী কী শিখিয়ে দিয়েছে, মানে ওই পেছনে মানে হ্যাঁ মানে পেছনে শিখিয়ে দিয়েছে, গুজগুজ করছে আর সব চলে যাচ্ছে। ওই হাতিয়ারা যেগুলো করেছে ওরা কী করে জানো সেটা জানি না, ঠিক আছে। এবার গুজগুজ করে সব চলে গেল। এবার যাই হোক, আমার তাতে কিছু যায় আসে না, আমি ওসব ভয়ও পাই না, কেউ খাওয়াতেও আসে না, কেউ পড়াতেও আসে না। এবার তারপরে মানে ওই মানে আমাকে মানে বুড়িটাও মানে এই করলো, ভুগলো, মানে আমার ওপর খারাপ ব্যবহার করলো, সঙ্গে সঙ্গে মামিটাও ভুগে গেলো আর আমার সাথে খারাপ ব্যবহার করলো, কিডনিটাও নষ্ট হয়ে গেলো, মৃত্যুও হয়ে গেল। আর সেই পরিস্থিতিতে সত্যি কথা বলতে গেলে বাবা যে আমাকে টেস্ট করতে গেছিলো না, মানে বাবা যে টেস্ট করতে গেছিলো না, মানে ওইটা বাবার কোনো দোষ ছিল না। বা যে পাগল বলেছিল, পাগল বলে সত্যি মিথ্যা যাচাই করেছিল, তার যে টেস্ট করতে গেছে সেটা কোনো দিনই বাবার কোনো দোষ ছিল না। তার কারণ কি, অভিজ্ঞদেরকে সাহায্য করেছিল, মনাকে সাহায্য করেছিল। সেই পরিস্থিতিতে আমার সাথে বাবার সম্পর্ক ভাঙবে, বাবা মারা যাবে, তাই সুপর্ণা উকুনটা মারল। ওই পরিস্থিতিতে বাবারও কোনো দোষ ছিল না, আমারও কোনো দোষ ছিল না, ওই পরিস্থিতিতে বাবারও কোনো দোষ ছিল না, আমারও না, আমার সাথে বাবার সম্পর্কটা ভেঙেছিল, এটা হলো ব্যাপার। এবার যাই হোক, সব টেস্ট ফেস্ট করলো, সব এবার ওই সব কাণ্ড করে তারপরে আসবার পাতিপুকুরে আসলাম। এবার পাতিপুকুরে এসেছি। এবার পাতিপুকুরে রাধাকৃষ্ণর মন্দিরটা আছে, মানে সতীন সেনে এসেছে, একটা জিনিস দেখেছে, সেই জিনিসটা বাবাই আমাকে নিয়ে গেছিলো এবং দেখিয়েছিলাম। তারপরে কি ওই সব কাণ্ড করে এবার পাতিপুকুরে এসেছে। পাতিপুকুরে আজ যেখানে যেখানে গোবরা হসপিটাল আছে তার অপোজিটে একটা কবরস্থান আছে। সেই কবরস্থানে সুস্মিতা পালের শরীরটা খারাপ হয়ে গেছিলো, শরীরটা ঠিক করে দিয়েছিল, কখনোই আমার ক্ষতি করেনি। কোনো একটা রক্ষা কবচ আছে, আমাকে রক্ষা করে, এতদূর নিয়ে এসেছে। আর ওই সব কাণ্ড করে এবার পাতিপুকুরে এসেছি। এবার পাতিপুকুরে যেহেতু এসেছি, পাতিপুকুরে রাধাকৃষ্ণের মন্দিরটা আছে। এবার পাতিপুকুরে যেহেতু রাধাকৃষ্ণের মন্দির আছে, এবার তারপরে একটা ঘর আছে, সেই ঘরে মানে মানে ওই যে পাতিপুকুরে আছে, পাতিপুকুরে রাধাকৃষ্ণর মানে রাধাকৃষ্ণর মন্দিরটা আছে। এবার রাধাকৃষ্ণর মন্দিরটা যেহেতু আছে পাতিপুকুরে, তারপরে ওই যে বাবার শরীরটা খারাপ হয়ে গেল, এই যে বললাম না অভিজ্ঞদেরকে সাহায্য করেছিল, বনাকে সাহায্য করেছিল, সেই পরিস্থিতিতে আমার সাথে বাবার সম্পর্ক ভাঙবে, বাবা মারা যাবে, তাই সুপর্ণা উকুনটা ভালো। ওই কারণে সবাই থাকতে থাকতে সারাইকে বসে মানে শুধু ফোনে কথা বলে, এগুলো বিয়ের পর করতো। আর ওই কারণে মনা দ্বিতীয় দিন উকুন মারলো আর বাবা মারা গেল তারপরে, তাই সুপর্ণা উকুনটা মারলো। এবার বাবা মারা গেল, এবার বডি পুল, এবার বাবার মানে যেখানে শোভা আছে, গোবরা হসপিটাল আছে, সেখানে আমি গেলাম। সেখানে মানে সবাই যেগুলো করছে সেগুলো ওদেরকে বলছে, পিঙ্কিতে আমার মুখটা চাপা দিতে চেয়েছে, প্লাস আমাকে বলতে চেয়েছে পাগল বলতে চেয়েছে না, ডাইরেক্ট বলে না কই বলেছি, এটা বললো পিঙ্কিরে মুখটা, ক্যামেরা উঠলে এগুলো বেরাতো, কারণ আমার মুখটা বন্ধ করতে চেয়েছিল পিঙ্কিরে, বুঝলে তো, এটা হলো সত্যি কথা, এটা মিথ্যে কথা না। এবার যাই হোক, বডি ফডি পুরা হয়ে গেল, সব কাজকর্ম হয়ে গেল, তারপরে এই হয়ে গেল। এবার মানে মানে ওইখানে থাকলাম ফাকলাম, এই হলো। এবার মানে বাবা যখন বেঁচে ছিল, হ্যাঁ বাবা বড়ে যারাকে লাস্টবার বলেছিল সড়কে পুজো করবে না, এইটা আমার সবথেকে বড়, বাবাকে বেঁচে থাকতে সেই কথাটা সময় থাকতে থাকতে বলে, তাহলে বাবাকে আজকে সড়ক ভুল বুঝেছিল, সেই কথাটা বাবাকে আজকে বলতে পারিনি, কারণ বাবাকে কিছু কথা বলার ছিল, সেই কথাটা যদি বাবাকে যদি বলতাম তাহলে বাবা বুঝতে পারতো যে না বাবা ভগবানকে ভুল বুঝেছে। সেই কথাটা বাবাকে বলা হয়নি, আর তাই মরে যারা কি বাবা লাস্টবার সড়কে পুজো করবে না, এটা বাবাকে লাস্টবার বলাটা উচিত হয়নি। আর অভিজ্ঞদেরকে সাহায্য করেছিল, বড়াকে সাহায্য করেছিল, সেই পরিস্থিতিতে আমার সাথে বাবার সম্পর্ক ভাগলো, বাবা মারা গেলো, তাই বড়া দ্বিতীয় দিন বাবার দোষ ছিল না, আমার না। আর সবাই থাক, এবার যাই হোক বাবার বডি ফডি পোড়া হয়ে গেল, মানে কাজকর্ম সব কিছুই কমপ্লিট হয়ে গেল। এবার যেই তো কমপ্লিট মানে বাবার মানে সব কিছু বডিও পোড়া হয়ে গেল, কাজকর্ম কমপ্লিট হয়ে গেলো, হাতে হাতে থাকতাম। এবার যখন বাবা আমাকে একটা ইংলিশের দুটো ঘটনা ঘটেছে সেটা বলছি।
একটা হলো কি মহারাজা কাশিম বাজার আছে একটা, ওইখান দিয়ে গেলে একটা স্কুল আছে, একটা ইংলিশ স্যার আছে, স্পোক ইংলিশ পড়ায়, সেই স্যার আমার শরীর খারাপ হয়েছিল। এবার কারোর সাথে শারীরিক সম্পর্ক করে এবার ডাইরেক্ট জিজ্ঞেস করেছে, আমি স্যারকে পরিষ্কার কথা বলেছিলাম, আমি কোনো কথা গোপন রাখি না, আমি যা কথা বলি তাই। এবার তখন স্যার আমার শরীর খারাপের সুযোগটা নিয়েছিল, আর তখন আমার ভেতরের জায়গায় মুখ দিয়েছিল। এবার যেটা সত্যি সেটাই, আমার মানে সব প্রমাণ আছে, যেটা হয়ে গেছে সেটা তো আর কখনো বদলানো যায় না, কারোর খাইও না কারোর পড়িও না, তাই কে কী বললো লোকের কথায় কান দিয়ে তো কোনো লাভ নেই, তাই তাও যেটা সত্যি সেটাই আমি বললাম, ঠিক আছে। এবার মানে ওনারটাও ভেতরে মানে একটা ছেলেদের কি জায়গা, ওনারটাও দেখেছিলাম মানে কোনো রকম বেঁচে গেছিলাম, এটা হলো ব্যাপার। এবার তারপরে ওই সব কাণ্ড করে এবার মানে আর একটা হলো যে ফটোশ্যুটের জন্য গেছিলাম, তখন সুস্মিতা পালের মানে ফটোশ্যুটের জন্য যখন সুস্মিতা পালের শরীরটা খারাপ হয়ে গেছিলো, আর তখন বুকের জায়গায় ভেতরের জায়গায় মুখ দিয়েছিল, আর ভেতরের জায়গাটাও মুখ দিয়েছিল। এবার যেটা হয়ে গেছে সেটা তো ভেবে লাভ নেই, এইগুলো সুস্মিতা পালের জীবনে 4টে ঘটনা, আর তারপরে এরপর আর কিছু হয়নি। দেয় চলে আসলাম, লোকটা ভালো না, তারপরে এই হয়ে গেল। তারপরে এবার মানে ওই মানে এবার পার্টি বুক করতে চলে আসলাম, তারপরে ওই সব তারপরে ওই সব কাণ্ড করে এবার শিয়ালদায় এসেছে। ওই শিয়ালদায় মানে আসলাম, আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো, বললাম না আমার শরীরটা ঠিক করে দিল, ঠিক তাই। এবার ওই সব কাণ্ড করে এবার বিটি রোডে এসেছি, মানে বিটি রোডে আসার পর তারপরে ওই যে যারা ওই রাধাকৃষ্ণ মন্দির আছে, ওই রাধাকে যারা পুজো করে তারা পুজো করেছিল বলে তাই ভগবান আমাকে নিয়ে এসেছিলো, তারা যদি না পুজো করতো ভগবান কখনোই নিয়ে আসতো না। ওই বিটি রোডে রাধাকৃষ্ণর মন্দির আছে, ওরা ভগবান রাধাকে পুজো করে না এবং কৃষ্ণকে পুজো করে না, আর তাই ভগবান নিয়ে এসেছিল, তারা পুজো করেছিল বলে তাই ঈশ্বর নিয়ে এসেছিলো, তারা যদি না পুজো করতো তাহলে ভগবান নিয়ে আসতো না, এই কারণে বিটি রোডে নিয়ে এসেছিলো রাধাকৃষ্ণর মন্দিরটা। এবার বিটি রোডে মানে বিটি রোডে রাধাকৃষ্ণর মন্দিরে তাই নিয়ে এসেছিল। এবার বিটি রোডে আসলাম, এবার বনু এখানে মানে সোমার গায়ে হাত পা তুলেছিল, এবার অত্যাচার এইগুলো করে, আমার মানে অনেক সময় ও খাবার নিয়ে আসে, ও বেশি খায় আর আমাকে দেয়, আমরা দুইজনেই সময় খাই, আর ওকে একটু কম দেয়, আমার তো কিছু করার বলা নেই। আজকে মনে করো যে সবাই সোমার ক্ষতিটা সত্যিকারেরই করেছিল, বিয়ের আগে এবং কি বিয়ের পর কেন ক্ষতি করেছিল সেটা আমি বলছি।